আসসালামু আলাইকুম। আমরা অনেকেই জিপ ফাইল জিপ ফাইল এক্সট্রাক্ট করতে যেয়ে বিপদে পড়ে যাই। বিশেষ করে যারা বিগিনার লেভেলের, এই যে এরকম যে চেইনের মতো ফোল্ডার লকের মতো থাকে, অনেক ক্ষেত্রেই ডাউনলোড করলে আমরা এরকম ফাইল পাই, যেটা আমরা নরমাল ফোল্ডার হিসেবে দেখি না। তো এটাকে এক্সট্রাক্ট করে নিতে হয় নরমাল ব্যবহারের জন্য বা আপনার যেকোনো কাজে সেটার অ্যাক্সেস যাতে পান। তো এটি কিভাবে করবেন? এটির জন্য আজ দেখিয়ে দিচ্ছি। এক্সপার্ট যারা সবাই পারেন, আমি শুধু বিগিনারদের জন্য এটি করছি। এক্সপার্টরা স্কিপ করে যাবেন, আর যাদের প্রয়োজন তারা যেন এই টিউটোরিয়ালটি পান সেজন্যই এই ভিডিওটা। তো এতে রাইট ক্লিক করে আপনি শো মোর অপশনস এখানে ক্লিক করবেন। তো এক্সট্রাক্ট ফাইলস এখানে দিলেও হবে, আবার এক্সট্রাক্ট হেয়ার দিলেও এই ফোল্ডারের মধ্যেই এক্সট্রাক্ট হবে। আবার আপনি যদি নিচেরটাতে দেন, সেম নামেই আরেকটি ফোল্ডার নর্মাল ফোল্ডার হিসেবে তৈরি হবে। তো আমরা এক্সট্রাক্ট ফাইলে দিয়ে দিই, তখন ওকে। এখানেই এক্সট্রাক্ট হচ্ছে আমার একটি কোর্সের ভিডিওগুলো। যাই হোক, আমি টিউটোরিয়ালের জন্য একসাথে সে কাজটি করে নিলাম আর কি, আমার এমনিতেই প্রয়োজন। তো ফাইলটি একটু বড় ছিল, আপনাদের ছোট ফাইলের জন্য খুব কম সময় লাগবে, আর বড় ফাইলের জন্য বেশি সময় লাগে। তো এখানে এক্সট্রাক্ট হয়ে গেল, দেখুন এখানে এক্সট্রাক্ট হয়ে গেল, আমার নর্মাল ফোল্ডারের মতো হয়ে গেল। এখানে আর জিপ ফোল্ডার রইল না। তো আর আপনি চাইলে আবারও রাইট ক্লিক করে শো মোর অপশনে যে এক্সট্রাক্ট হেয়ারে দিলেও হবে, এক্সট্রাক্ট ফাইলে যদিও দিয়ে করেছি আমি। যে কোনো অপশন আপনি ভেবেচিন্তে করতে পারবেন। এক্সট্রাক্ট ফাইল দিলে আর কি হবে, আপনারা এখানে ডেস্টিনেশনটা সিলেক্ট করে দিতে পারবেন। আমি নর্মালি ওকে দিয়েছিলাম, তাই এখানেই এক্সট্রাক্ট হয়েছে, এটি মূল কারণ। আর রাইট ক্লিক করে শো মোর অপশন থেকে এক্সট্রাক্ট হেয়ারে দিলে এই ফোল্ডারের ভেতরেই এক্সট্রাক্ট হবে। ধন্যবাদ সবাইকে।